একজন ভদ্রলোক, তিনি সুন্নতি লেবাসধারী, তিনি 4টা বিয়ে করেছেন এবং অসংখ্য সন্তান নিতে চান। ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু এই 4টা বিয়ে করেছেন, এই বিয়ের মধ্যে তিনি একটা কথা বলেছেন, সেটা আমার কাছে নারীর প্রতি অত্যন্ত অবমাননাকর, অসম্মানজনক, অসৌজন্যমূলক কথা বলেছেন। সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমার এটা নিয়ে মনে হয়েছিল যে একদিন কিছু কথা বলা উচিত, মানে আমাকে বিবেক দংশিত করছিল এটার জন্য। তিনি বলেছেন, আমার কাছে সব ফ্লেভারের সব কালারের স্ত্রী আছে। তাহলে স্ত্রীটা কি পণ্য? নারী কি পণ্য যে তার কাছে সব কালার সব ফ্লেভারের স্ত্রী আছে? আর এই বিষয়ে পবিত্র কোরআন কি বলছে, আমরা যদি সেই বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। পবিত্র কোরআন এই বিষয়ে কি বলছে সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, আমার কাছে মনে হয় সেটা ভালো হয়। আমি যদি দেখাই সূরা নিসা আয়াত 3। আর তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের অধিকার তোমাদের দ্বারা লঙ্ঘিত হতে পারে, তবে পছন্দ অনুসারে অন্য মেয়েদের মধ্য থেকে 2, 3 বা 4 জনকে বিয়ে করতে পারো। তবে যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে একজনকে অথবা অধিকারভুক্ত দাসীকে বিয়ে করাই যথেষ্ট। সম্ভবত এ পন্থায় তোমরা পক্ষপাতিত্ব করার অধিকার থেকে রক্ষা পাবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কালার ফ্লেভার দেখে না, যদি এতিমদের হক নষ্ট হয়ে যায় এই আশঙ্কা করো, তাহলে এতিমদের মধ্য থেকে 1 জন 2 জন 3 জন বা 4 জনকে বিয়ে করো। কিন্তু তাদের থেকে যদি তুমি মনে করো যে তুমি তাদের সাথে একই রকম আচরণ করতে পারবে না, তাহলে তাদের বিয়ে করার জন্য তোমার জন্য একজনের বিয়ে করা যথেষ্ট। তাহলে কোরআনের এই আয়াতকে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে? ভুলভাবে উপস্থাপন করার কোনো সুযোগ আছে? এখানে তো মহান আল্লাহ যেভাবে বলেছেন আপনি ঠিক তার উল্টাটা করলেন। আপনি কালার ফ্লেভার দেখে বিয়ে করলেন, আপনার টেস্ট করার জন্য বিয়ে করলেন। এটা খুব খারাপ জিনিস। এবং নারীর প্রতি যে অবমাননাকর আচরণ কথা আপনি বললেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে চলছে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। নারীকে সম্মান করেন। নারী শুধু আপনার স্ত্রী না, নারী আপনার মাও, নারী আপনার সন্তান। সুতরাং নারীর প্রতি সম্মান দেখিয়ে কথা বলবেন প্লিজ।